ওকে, গুড মর্নিং। জয় যিশু সকলকে একটিবার। আর প্রভুর মহানামে ধন্যবাদ হোক যে আমরা 2025 সালের প্রায় অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি। দেখতে দেখতে 12টা মাস আমরা শেষ করতে চলেছি, মানে একটি বছর শেষ হয়ে যাবে। 52টা সপ্তাহ আমরা বলি, তো সেই 52তম সপ্তাহ বলা চলে হয়তো। সেটা আজকের সেই 52তম রবিবার। তো প্রভু ধন্যবাদ হোক যে প্রভু আমাদেরকে এক একটা দিন ব্যবহার করেছেন এবং আমাদের সঙ্গে থেকে তিনি সাহায্য করেছেন, তাই প্রভু ধন্যবাদ হোক। তিনি বিশ্বস্ত ঈশ্বর, তিনি আমাদেরকে বহন করার পালন করার ঈশ্বর। আমরা জানি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমরা হয়তো গিয়েছি, কখনো দুঃখ, কখনো কান্না, কখনো আবার আনন্দ, কিন্তু সর্বতভাবে প্রভু আমাদের সহবর্তী থেকে তিনি সাহায্য করেছেন, তাই প্রভুর মহানামে ধন্যবাদ। এবং আমরা দেখেছি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এবছর বড়দিন গিয়েছে বিভিন্ন মণ্ডলীর পক্ষে, বিভিন্ন বিশ্বাসীর পক্ষে, কখনো তাড়না, কখনো বিভিন্ন অত্যাচার, কখনো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক যে প্রভু তিনি এখন আমাদের সঙ্গে আছেন। আমি বিশ্বাস করি সেই সমস্ত দুঃখার্ত, সেই সমস্ত পীড়িত মানুষদের পক্ষেও তিনি সতত আছেন এবং তিনি তাদেরকে সাহারা দেবেন। এবং যখন আমরা বছরের একদম শেষের দিকে এসেছি, আমাদেরকে একটু নিজেকে রিভিউ করা দরকার, পুনরায় নিজেকে একটু দেখা দরকার। রিভিউ আওয়ার সেলফ, আমাদের নিজেকে একটু দেখা দরকার যে কেমনভাবে আমি চললাম, ঈশ্বরের সামনে কেমনভাবে গমনাগমন করলাম, বাকি সপ্তাহগুলো কিভাবে প্রভুর সামনে আসতে পারলাম, কতটা আমরা হৃদয় দিয়ে তার আরাধনা করতে পারলাম। আজকের গীত সংগীতা তার 150 অধ্যায় বলছে তোমরা তাকে প্রশংসা করো, প্রশংসা করো। আমরা কতটা ঈশ্বরকে প্রশংসায় সময় ব্যয় করতে পারলাম, তার কারণ কি ঈশ্বর বাক্যে লেখা আছে যে শ্বাস বিশিষ্ট, মানে যতজন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের দায়িত্ব প্রভুর ধন্যবাদ, প্রভুর প্রশংসা করা। এবং সেটা আমরা কতটা করতে পারলাম, আমরা বিশ্বাসীরা আমরা কতটা প্রভুকে গৌরবান্বিত করতে পারলাম, এই বিষয়ে আজকে আমাদের দেখা দরকার। শুধু তাই নয়, আমাদেরকে আরও নিজেকে একবার রিভিউ করা দরকার যে প্রভুর যে আজ্ঞা, প্রভুর যে বাক্য আমরা প্রতিদিন শুনি, পড়ি, এই বাক্য কতটা মান্য করতে পারলাম, এই বাক্যটা আমরা কতটা পালন করতে পারলাম, আমাদের জীবনে কতটা কাজে লাগাতে পারলাম, কিভাবে আমরা বাক্যকে প্রয়োগ করলাম, এই বিষয়ে রিভিউ করা দরকার। সুতরাং আজকের যে বিষয়টা হলো যে রিভিউ আওয়ার সেলফ, আমাদের নিজেকে একটু দেখা দরকার। কারণ কি আমরা সবসময় অন্যকে দেখতে ভালোবাসি, অন্যের দিকে আমরা তাকাতে ভালোবাসি, অন্যের দিকে আঙুল তুলতে ভালোবাসি, অন্যের জন্য চিন্তা, অন্যের বিষয়কে আলোচনা করতে ভালোবাসি। কিন্তু আজকের খ্রিস্ট প্রিয়জন, প্রিয় বিশ্বাসীরা, আমি চাই আমরা সবাই একসঙ্গে নিজেদেরকে দেখি। রিভিউ আওয়ার সেলফ, ঠিক আছে? রিভিউ আমাদেরকে দেখা দরকার, আমাদেরকে দেখা দরকার, এবং ব্যক্তিগতভাবে ইয়োর সেলফ, আমাদের নিজেকে দেখা দরকার, যেন আমরা ঈশ্বরের সামনে আরেকটি বার আমরা ফিরে আসতে পারি, ঈশ্বরের সামনে নিজেকে রাখতে পারি, এবং সমস্ত বিষয় যেগুলো আমাদের জীবনে মাইনাস, আমাদের জীবনে যেগুলো এখনো লাল হয়ে আছে, সেগুলোকে যেন আমরা সবুজে পরিণত করতে পারি, সুন্দর করতে, মানে যেটা ঈশ্বর পছন্দ করে সেই বিষয়গুলোকে যেন আমরা জীবনে মনোনীত করতে পারি এবং নিজেদেরকে প্রভুর সামনে সমর্পণ করে সুন্দরভাবে জীবন করতে পারি, সেই বিষয়ে আমাদের আলোকপাত করতে হবে। আসুন আমরা একটা চেনা পরিচিত অংশ আমরা পাঠ করি, যেটা আমরা অনেকবার পড়েছি, আমরা শুনি, আমরা মুখে মুখে বলি, যেটা মথিলিখিত সুসমাচার থেকে নেওয়া হয়েছে। মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায়, ম্যাথিউ, দ্য গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্সেস 3 to 5। মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 3 থেকে 5। খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আজকের আমি আপনাদের সামনে রাখতে চাই। প্রভু তিনি এই অংশটির মধ্যে আজকে আমাদের কিছু শেখাতে চান। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। মথি তার 7 অধ্যায় 3 থেকে 5। আর তোমার ভাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে করিকাট আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে করিকাট রহিয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে করিকাট বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। আমেন। ইয়া ঈশ্বরের বাক্য। আজকে প্রভু তিনি হিপোক্রেট বা কপটি বলে তিনি
মানে কি বলে তিরস্কার বা ভৎসনা করছে, বা মানে কি বলে আমাদেরকে তিনি দেখাচ্ছেন কিছু বিষয়। কারণ আমরা বললাম যে তার আগে 1 এবং 2 পদ যে বিষয়টা শুরু হচ্ছে, যে অপরের বিচার করা বা পরিমাপ করা। আসলে আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের জীবনে আমরা এইগুলো করতে বেশি ভালোবাসি, বা অনেক সময় না চাইলেও চলে আসে, সেটা হচ্ছে অপরের পরিমাপ করা বা বিচার করা। সেই জন্য প্রভু যীশু আজকের এই অংশটা তিনি বলছেন। এবং আমরা আজকের এটা গুরুত্বপূর্ণ, কারণ কি অনেক সময় আমরা বিশ্বাসীরা চিন্তা করি যে আমার পাপ বা আমার ভুলটা অনেক লঘু বা হালকা, কিন্তু ওরটা বেশি গুরু বা বেশি ভারী বা ওরটা বেশি গুরুতর। সেইভাবে আমরা নিজেকে কম্পেয়ার করি বা কোনো বিষয়ের সঙ্গে তুলনা করি। আর এই তুলনা করতে করতে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের এমন একটা পর্যায়ে চলে যাই যেটা আমাদের জন্য লস, আমাদের জন্য ক্ষতিকারক। সুতরাং প্রিয় বিশ্বাসীরা, আমাদেরকে এই জন্য আমি বললাম আজকে আমাদেরকে নিজেকে দেখা দরকার। কারণ বাইবেল আমরা যদি পড়ি, বাইবেল আমরা যদি দেখি, বাইবেলের প্রত্যেকটা বাক্য আমাদের বিশ্বাসীদেরকে ব্যক্তিগতভাবে পরিপক্ক হতে বলছে, আমাদের নিজেদেরকে। আসলে আমরা যখন আমরা কিছু বাক্য পড়ি বা আমরা বাইবেল কিছু জেনে যাই, তখন আমরা বেশিরভাগ সেটা দ্বারা অন্যকে আমরা বেশিরভাগ সময় আঙুল দেখাতে পছন্দ করি। কিন্তু যে ধ্যানের বাক্য আছে, যেটা ইংরেজিতে বলে কোয়াইট টাইম, এই কোয়াইট টাইম যখন আমরা করি, এই কোয়াইট টাইম মনে হলো নিজেকে দেখা, বাক্য নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা। আসলে আমরা অনেক সময় মণ্ডলীতে দেখা গিয়েছে বিশ্বাসীরা বাক্য পড়ে, হয়তো প্রার্থনা করে, কিন্তু কোয়াইট টাইমে বেশি সময় দিতে পারে না, বা নীরব সময় তারা বেশি সময় ব্যয় করে না। ফলত কি হয়, বাক্য আমরা পড়ি কিন্তু বাক্যের প্রয়োগ আমরা অনেক সময় জীবনে করি না। কিন্তু যতক্ষণ না আমরা বিশ্বাসীরা বাক্যের প্রয়োগ আমাদের জীবনে করব, ততক্ষণ সেই বাক্য আমরা সবসময় মনে করবো এটা আমার জন্য না, এটা ওর জন্য, আমি তো সব ঠিক আছে। বিষয় হলো, এটাকে বাক্যে যদি বলা চলে, একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে যেটাকে বলে আত্মধার্মিকতা। এই আত্মধার্মিকতার জন্য আমরা অনেক সময়, আমরা বিশ্বাসীরা, আমরা ঈশ্বরের সেবকরা, আমরা ঈশ্বরের কার্যকারীরা, সবাই আমরা অনেক সময় ভ্রান্ত চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যাই। এবং এই বিষয়টা আমাদের আধ্যাত্মিক জীবনকে বহু অংশে আমাদেরকে ক্ষতি করে। এবং আমরা অনেক সময় এমন একটা পর্যায়ে চলে যাই, যার জন্য আমাদের নিজেরাই নিজেদেরকে একদম সেই শয়তানের কাজ আমাদের জীবনে করার সুযোগ দিয়ে দিই। এবং তারপরে আমরা যখন অনেক গুরুতর একটা বিষয়ের মধ্যে ফেঁসে যাই, তখন আমাদের মধ্যে তো চেতনা আসে যে আমার এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। খ্রিস্ট প্রিয়জন, প্রিয় বিশ্বাসী, তাই আজকের আমাদেরকে প্রভু যীশু কিছু বিষয় দেখতে বলছে। কারণ আমরা অনেক সময়, যেটা বললাম আজকের অংশে, ঠিক তদ্রূপ বিষয় আছে, যে আমরা অন্যের চোখে বড় কড়িকাঠ, আমরা জানি সেই কড়িকাঠ যা আগে ঘরেতে লাগানো হতো, উপরে অনেক বড় বড় মোটা বিমের কাজে ব্যবহার হতো। সো আমরা এই কড়িকাঠ অনেক সময় আমরা অন্যের চোখে দেখি, কিন্তু আমার চোখে হয়তো ভাবি আমি এটা সামান্য একটা কুটা বা টুকরো একটা কিছু পড়েছে, ময়লা হাত দিয়ে বেরিয়ে যাবে, ওর তো বড় একটা কাঠ, অনেক বার করতে অনেক কষ্ট। সো এইরূপ আমাদের চোখে আসে। কিন্তু আজকের ঈশ্বরের বাক্য অনুসারে আমাদেরকে সেই সুসমাচারের চশমা, মানে আমাদের প্রভু যিশুর দৃষ্টিকোণ নিয়ে আমাদেরকে মানুষের দিকে তাকানো বা মানুষের সম্বন্ধে চিন্তা করতে হবে। এটা খুবই কঠিন অনেক সময়, কারণ আমরা রক্ত মাংসের মানুষ। এটি আমাদের সবসময় আমাদের জীবনে সংগ্রাম হয়, আমাদের জীবনে যে এটা কি করে হবে, কি করে করব, কি করে, কারণ অনেক সময় যেগুলো মন্দ স্বভাব সেগুলো আমরা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারি, কিন্তু ভালো জিনিসকে গ্রহণ করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। একজন প্রচারক খুব সুন্দর একটা কথা বলছিল। তিনি যে কথাটা বলছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তিনি বলছিলেন যে আমরা যখন এই রক্ত মাংসের বিভিন্ন অভিলাষকে আমরা ভালোবাসি, ধরুন আজকের আমরা অনেক সময় আমরা অনেকে খেতে ভালোবাসি, বা আমরা ধরুন ঘুরতে ভালোবাসি। সো এগুলো খারাপ কিছু নয়, খাওয়া কোনো পাপ নয়, ঘোরা কোনো পাপ নয়। কিন্তু দেখা গেল যে আমি
মানে আমার আধ্যাত্মিক জীবনে যতটা না সময় দিই এই বিষয়গুলোতে তত বেশি মানসিক, এই যে মানসিক মানে চোখের আনন্দ বা ধরুন আমার যে খাওয়া, এটা তো মানসিক অভিলাষ খাদ্য, শরীরকে বজায় রাখার জন্য হয়তো যতটা খেলে আমাদের হয় তার থেকে আরও বেশি খাবার দাবার প্রতি মনোযোগ, তাতে সময় আমরা ব্যয় করি যতটা আমরা ঈশ্বরের বাক্য পড়া বা ঈশ্বরের সঙ্গে সময় ব্যয় করার হয়তো সময় পাই না। আমরা কিন্তু এই দিকে বেশি মনোযোগ করতে পারি। আরও বিভিন্ন রকম অভিলাষ আছে, চোখের অভিলাষ, আরও বিভিন্ন কিছু আছে। সো এক কথা হচ্ছে জাগতিক বিভিন্ন বিষয়, এবং এই জাগতিক বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের মনোরঞ্জন দেয়, তাই না? কখনো কখনো ধরুন আমাদের একটা মন্দ স্বভাব থাকতে পারে, সেই স্বভাবটার জন্য আমরা নিজেকে আনন্দ পাই, সেটা দেখতে দেখতে, সেটা করতে করতে আনন্দ পাই। হতে পারে অনেক অনেক কিছু আছে, হতে পারে ধরুন সামান্য একটা, যদি আমি ছোট উদাহরণ দিই, একটা ধরুন আমরা প্রভুকে বিশ্বাস করার আগে আমার কোনো একটা বদ অভ্যাস ছিল, তো সেই অভ্যাসটা এখনও পুরোপুরি ত্যাগ করতে পারিনি, সেটা এখনও রেখেছি, কারণ সেই অভ্যাসটার মধ্যে আমি আনন্দ পাই, নিজের মনকে আমি একটু শান্তি দিতে পারি। সেই পালক বলছেন, সেই ঈশ্বরের সন্তান বলছে যে আমরা সেই জাগতিক বিষয়কে এত ভালোবাসি, তো আমরা ঐশ্বরিক বিষয়কে আমরা এতটা ভালোবাসতে পারছি না কেন? আমরা যখন প্রভুকে জানলাম, যখন প্রভুকে বিশ্বাস করলাম, কেন ভালোবাসতে পারি না? তার কারণ হলো তিনি বলছিলেন যে আমরা যে অনুতাপ বা রিপেন্ট, প্রভু যিশু যেটা বলছে তোমরা মন ফিরাও, এটা আমাদের 100% আমরা করতে পারি না। মন ফিরাও, এই মন ফিরানোটা মানেটা কি? এই মন ফিরানোটা মানে কি? কারণ যদি আমরা মন ফিরাই, যদি আমরা প্রভুর দিকে তাকিয়েছি, তাহলে এই জাগতিক বিষয়গুলো যেগুলো আমাদের কাছে সেই কড়িকাঠ, অন্যের চোখে কড়িকাঠ বলে আমাদের সামনে দাঁড়ায়, এগুলো আমাদের জীবনে বেশি প্রভাব ফেলতে পারে না। আমাদের চোখকে এত বারবার এরকম বিষয় আসে না, কিন্তু আসলে আমরা পুরোপুরি প্রভুর দিকে তাকাতে পারি না। আমরা 180 ডিগ্রির বদলে আমরা অনেক সময় 45 ডিগ্রি, বা আমরা অনেক সময় 60 ডিগ্রি ঘুরি। আমাদের 180 ডিগ্রি ঘোরা দরকার, মানে আমরা যেদিকে তাকিয়ে আছি একদম তার অপোজিট মুখ করা দরকার আছে, যেন শুধু প্রভুর দিকে তাকাতে পারি। কিন্তু অনেক সময় আমরা পুরোপুরি নয়, একটু আরের দিকে তাকাই, একটু ডান দিকে একটু আর করে তাকাই, সেই জন্য আমরা বারংবার আবার মন্দ জিনিসগুলো আমাদের জীবনে চলে আসে, এবং তাই আমরা সেই পুরোপুরি প্রভুর সামনে আসতে পারে না, এবং এই মন্দ বিষয় আমাদের জীবনে বারংবার কাজ করে, আমাদের হৃদয়কে, আমাদের আধ্যাত্মিক জীবনকে বারবার প্রভাবিত করে। একটা পরিবার, দম্পতি, তারা একদিন যখন সকালে পাতরাস বা ব্রেকফাস্ট খাওয়ার জন্য তাদের ডাইনিং টেবিলে তারা বসলো, এবং তারা তাদের সেই জানালা দিয়ে তারা দেখলো যে পাশের প্রতিবেশী তারা তাদের কাপড় ধুয়ে এবং তারা যখন শুকানোর জন্য তারা দিয়েছে, কাপড়গুলো যেন মনে হলো পরিষ্কার হয়নি ভালোভাবে, এবং তাতে নোংরা লেগে আছে। এবং সেই দম্পতি, সেই মহিলা, তিনি বললেন, দেখছো, তুমি দেখো, ওরা কাপড় ধুতেও জানে না, একটা কাপড় ধোবে পরিষ্কার করে নয়, কাপড় নোংরা আছে সেই অবস্থায় তারা শুকোতে দিয়েছে। ওদেরকে কাপড় ধোয়ানো শেখানো দরকার, কিভাবে কাপড়কে পরিষ্কার করতে হয় এবং সুন্দর করে তারপরে শুকাতে হয়। সো এইভাবে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল, এবং সেই দম্পতি, সেই মহিলা বা সে চিন্তা করলো যে আমরা কত সুন্দর কাপড় ধুতে পারি, আমাদের মধ্যে সেটা আমরা কত সুন্দর, আমাদের দক্ষতা আছে। এইভাবে কিছুদিন পরে আবার একদিন তারা যখন তাদের সেই ডাইনিংয়ে বসেছে তারা, এবং তারা সেই দিকে তাকিয়েছে, হঠাৎ চোখ পড়েছে, তো দেখছে যে এইবারে সেই কাপড়গুলো খুব পরিষ্কার দেখাচ্ছে। তখন সেই মহিলা বলছে যে দেখছো, আমি সেদিনই আলোচনা করছিলাম যে এদেরকে শেখাতে হবে কিভাবে কাপড় ধুতে বা কাচতে হয়, আজকে দেখো কত পরিষ্কার কাপড় কেচেছে, কত সুন্দর। সো তখন তার স্বামী বলছে, হে আমার প্রিয়, অ্যাকচুয়ালি ওরা কাপড় ঠিকই ধুচ্ছিল, আসলে আমাদের জানালাটা একটু নোংরা ছিল, জানালার কাঁচটা, আমি ওই কাঁচটা পরিষ্কার করে দিয়েছি। সো সেই মহিলা চুপ করে গিয়েছে। সো কখনো কখনো আমরা আমাদের চোখের
দৃষ্টিটা পরিষ্কার করতে হবে। হয়তো আমাদের জীবনে কোথাও সেই নোংরা হয়ে গেছে, আমরা বাহ্যিকটা দেখছি, আমরা বললাম না অপরকে আমরা কমপ্লেন তাড়াতাড়ি করে ফেলি, আমরা অপরের দিকে আমরা অভিযোগ তাড়াতাড়ি করে ফেলি, বা আমরা সেই নজর দিয়ে দেখি যে তারটা কোথায় ভুল আছে, মানে বিবেচনার আত্মা দিয়ে আমরা বেশিরভাগ আমরা দেখতে ভালোবাসি। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে প্রভু যীশু বলছেন যে বিবেচনা নয়, কিন্তু ভালোবাসার হৃদয়, নিজেকে ভালোবাসা দিয়ে এবং প্রভুর সামনে নম্রতার হৃদয় দিয়ে দেখা দরকার। সেই জন্য নিজেকে যখন আমরা প্রভুর সামনে দেখব, নম্রতার হৃদয় কোথায় আমার জীবনে আছে। কারণ প্রভু যীশু তিনি এই জগতে যখন এসেছিলেন, তিনি যত শক্কর কাছে গিয়েছেন, মথির কাছে গিয়েছেন, এবং সেই ব্যভিচারী মহিলা, আরও যারা যতজন পাপীর কাছে তিনি গিয়েছেন, পাপীর দৃষ্টিকোণ নিয়ে তাদেরকে কখনো দেখেনি। যারা অসুস্থ ছিল তাদেরকে প্রভু যীশু বলেন যে তুমি অনেক তো নোংরা কাজ করে করে তোমার এই অবস্থা, এরকম বলেনি। তিনি সবসময় তাদেরকে বলেছে তুমি কি সুস্থ হতে চাও, তুমি কি ভালো হতে চাও। কখন তাদেরকে বলেছে আসো, আমার পিছনে আসো, চলো তোমার বাড়িতে যাই। সেই জন্য সমাজের লোকেরা যারা জানে না যিশুকে, যারা যিশুকে চেনে না, তারা সবসময় কি করেছে, সেই বিবেচনা বা তারা বিচারের দৃষ্টিকোণে যিশু সে পাপীদের বাড়িতে যাচ্ছে, এই যিশু এইসব নোংরা লোকের সঙ্গে মেলামেশা করছে। উনি জানে না এরা কেন জানে না? উনি ঈশ্বর, উনি সব জানেন, তিনি সৃষ্টি করেছে সমস্ত মানব জাতিকে, তিনি সব জানেন। কিন্তু প্রভু সেই প্রেমের দৃষ্টিকোণ, প্রভু সেই প্রেমের চশমা নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে দেখেছেন। খ্রিস্ট প্রিয়জন, আজকের তাই আমাদেরও সেই প্রেমের দৃষ্টিকোণ নিয়ে দেখতে হবে, এবং আমাদেরকে সেই সুসমাচার মানে প্রভুর ভালোবাসার চশমা নিয়ে আমাদেরকে প্রভুর সামনে আসা দরকার, প্রভুকে দেখা দরকার। কারণ তিনি পবিত্র, তিনি কিভাবে আমাদেরকে ভালোবেসেছেন। আমরা যখন পাপী ছিলাম, রোমিও তার 5:1 বলছে, আমরা যখন পাপী ছিলাম তখনও ঈশ্বর আমাদের প্রতি তার নিজ প্রেম প্রদর্শন করিয়াছেন। হালেলুয়া। ইভেন আমরা যখন সিনার, আমরা যখন পাপী ছিলাম, ঈশ্বর তিনি ধার্মিকের জন্য তিনি প্রেম প্রদর্শন করেননি, তিনি পাপীদের জন্য। কারণ আমরা পাপী মানুষরা যেন বিনষ্ট না হয়, আমরা যেন ঈশ্বর থেকে হারিয়ে না যাই, আমরা যেন ঈশ্বর থেকে দূরে চলে না যাই, সেই জন্য তিনি প্রেম প্রদর্শন করেছেন। সেটাই ছিল তো সেই বড়দিনের আসল উদ্দেশ্য, যে ঈশ্বর এতটা আমাদেরকে ভালোবাসে। তাই ঈশ্বরের বাক্য আমরা দেখি, যদি গীত সংহিতা 139 আমাদেরকে ঈশ্বরের সামনে এইভাবে দেখা দরকার নিজেকে। গীত সংহিতা 139 এইভাবে বলছে, 23-24 হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করা। আমেন। প্রিয় ভাই বোন, আজকের আমরা জানি যে দাউদ তিনি কেমন ছিলেন, দাউদের জীবন কেমন ছিল। ঈশ্বরের বাক্য দাউদের বিষয় বলছে যে দাউদ ঈশ্বরের মনের মতন লোক ছিল, কিন্তু তবুও দাউদের জীবনে ভুল হয়ে গেছে। দাউদ সেই জন্য কত অনুতাপ করেছে। আমরা জানি দাউদ যখন ভুল করলো ঈশ্বরের বিরুদ্ধে, তখন দাউদ অনুতাপ করলো, দাউদের সন্তান মারা গেল। দাউদ উপবাস করে 3 দিন দাউদ প্রার্থনা করলো, রেজাল্ট পেল না। দাউদের জীবনে অনেক দুঃখ, কিন্তু দাউদ ঈশ্বরকে তবু অভিযোগ করেন, কারণ তিনি জানেন এটা তার ভুল। আমরা অনেক সময় নিজের ভুলকে আমরা মানতে চাই না, নিজের ভুলকে দেখতে চাই না, আমরা অভিযোগ করে দিই ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি আমাকে বিশ্বাস করি, তোমাকে কি হলো আমার, আমরা এরকম অনেক সময় বলে ফেলি। কিন্তু প্রিয়জন, দাউদ নিজেকে ঈশ্বরের সামনে দেখতে চাইছে, রিভিউ করছে। আমাদের যেটা দরকার রিভিউ করা, দাউদ দেখুন কিভাবে রিভিউ করছে। তিনি বলছেন, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো। অনুসন্ধান মানে আমাকে তুমি খোঁজো, আমার ভিতরটা তুমি দেখো, আমার ভিতরে, আমার অন্তরে, শুধু এই হৃদয় নয়, তার অন্তঃকরণকে তুমি দেখো, জানো। ঈশ্বর আমাকে পরীক্ষা করো, আমার চিন্তা সকল, আমার চিন্তা ভাবনা, আমার ভিতরে কি চলছে। এবং তিনি বলছে, দেখো সেখানটা কোনো মন্দতা আছে কিনা, কোনো মন্দ বিষয় আছে কিনা, কোনো খারাপ বিষয় আছে কিনা।
এবং আমাকে তোমার সত্যের পথে গমন করা। প্রিয় বিশ্বাসী, আমরা কতবার নিজেকে ঈশ্বরের সামনে এইভাবে এক্সামিন করি, আমরা পরীক্ষার জন্য আমরা ঈশ্বরের সামনে রাখি যে প্রভু তুমি আমাকে দেখো। আমি বললাম না, আমরা বেশিরভাগ সময় আমরা যখন প্রার্থনা করি, যখন আমরা বাইবেল পড়তে থাকি, আমরা মণ্ডলীতে আসি, আমরা বেশিরভাগ সময় আমরা ভাবি যে আমি একদম ধার্মিক ব্যক্তি হয়ে গেছি। কিন্তু নিশ্চয়ই ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে তার ধার্মিকতা দিয়েছেন, আমরা ধার্মিক বলে গণিত হয়েছি, কিন্তু তবুও সে পবিত্র ঈশ্বরের সামনে আমাদেরকে সবসময় নিজেকে দেখতে হবে, নিজেকে রাখা দরকার আছে। তাই 2025 সাল যখন শেষ হচ্ছে, 2025 সাল যখন আমরা শেষের দিকে এসেছি, আর কয়েকটা দিন পরে শেষ হয়ে যাবে, খ্রিস্টের প্রিয়জন আমাদেরকে নিজেকে একবার পরীক্ষা করা দরকার, এক্সামিন করা দরকার যে আমি ঈশ্বরের সামনে কিভাবে চললাম, এই এতটা দিন 360 দিন কিভাবে গমনাগমন করেছি, কিভাবে আমি চলেছি, আমি প্রভুকে কতটা, আমি 100 ভাগ কি আমি সত্যি সমর্পিত হতে পারলাম, নাকি আমার মানসিক স্বভাব, আমার জাগতিক স্বভাব আমাকে বারবার পিছন দিকে নিয়ে গেছে, এবং আমি আমার সেই মানসিক চোখ দিয়ে আমার ভাই, আমার প্রতিবেশীকে আমি বিবেচনা করেছি, বিচার করেছি, আমি তার দিকে আঙুল তুলেছি। আজকের এটা ভাবতে হবে, কারণ আমাদেরকে প্রভু যিশুর সেই সুসমাচারের দৃষ্টিকোণ দরকার আছে। প্রভু যিশুর সেই বাক্য যেভাবে বলছে সেইভাবে আমাদের মানসিকতাকে প্রস্তুত করার দরকার আছে, কারণ আমরা প্রভু যিশুর ঊর্ধ্বে তো নই। আমাদের অহংকার, আমাদের দাম্ভিকতা, আমাদের আত্মগরিমা, এগুলো তো প্রভুর সামনে কোনো দরকার নেই। এগুলো নিয়ে আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারি না। আমাদের জীবনের নম্রতা, আমাদের জীবনের সেই প্রভুর চরিত্র, সবাইকে ভালোবাসা, এটাই আমাদের সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবে। সেই জন্য প্রভু বলছেন, দুটো আজ্ঞাই দিয়েছিলেন যে তুমি তোমার ঈশ্বরকে তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসো, আর একটা তিনি বললেন যে তোমার প্রতিবেশীকে ভালোবাসো। হয়তো আমরা প্রভুকে অনেক ভালোবাসি, কিন্তু প্রতিবেশীর জায়গাটায় গিয়ে আমরা আটকে যাই, আমরা ওই জায়গাটায় বারবার বিফল হয়ে যাই। কিন্তু যতক্ষণ না ওই জায়গাটায় সফল হতে পারবো, ততক্ষণ প্রভুর এই দুটো আজ্ঞা আমাদের জীবনে পূর্ণ না হলে আমরা কিভাবে আমরা বলতে পারি যে আমি প্রভুকে ভালোবাসি, আমি প্রভুর বাক্য মেনে চলছি, আমি সব সময় ভালো জীবন করছি। খ্রিস্ট প্রিয়জন, সেই জন্য আমাদেরকে নিজেকে প্রভুর সামনে দেখা দরকার, নিজেকে প্রভুর সামনে রাখা দরকার। আর এই আমাদের এই মানসিক আমাদের যে কামনা বাসনা, একে সেই প্রেরিত পৌলের মতন আমাদেরকে বলা দরকার যে প্রভু আমি তোমার সহিত কুশারোপিত, আমি আর নয়, আমি জীবিত নয়, কিন্তু আমার মধ্যে যা কিছু এটা তুমি, তুমি প্রভু জীবিত আছো, তুমি আমাকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ প্রভু, আমি রক্ত মাংসের মানুষ, আমি দুর্বল, আমি বারবার পড়ে যাই, বারবার উচট খাচ্ছি। আমি প্রভু, আমি যখনই নিজের চিন্তা নিয়ে যাই তখনই আমি উচট খাই, আমি যখন নিজের জ্ঞান বুদ্ধি নিয়ে কিছু করতে যাই তখনই বিফল হয়ে যাই। আজকে দাউদের মতো আমাদেরকে বলা দরকার, প্রভু তুমি আমাকে অনুসন্ধান করো, আমাকে দেখো, আমার মধ্যে যদি ভুল থাকে প্রভু সেটা তুমি পরিষ্কার করে দাও, তুমি সেটাকে ঠিক করো, তোমার পবিত্র রক্তে আমাদেরকে সংশোধন করো, কারণ আমরা তোমার কাছে এসেছি, আমরা তোমাকে ভালোবাসি। সেই দিন সক্রিয় জীবনে অনেক পাপ ছিল, সমাজের মানুষরা তাকে একদম পছন্দ করতো না, তার দিকে অনেক আঙুল দেখাতো, কিন্তু প্রভু যখন তাকে বলেছিল তোমার বাড়িতে আমি যাব, তার জীবনের আমূল পরিবর্তন হয়েছিল। সব কাউকে বলে না যে তুমি অনেক মানুষকে অত্যাচার করে টাকা নিয়েছো, অনেক খারাপ করছো, একটাও বলে না। কিন্তু যে যিশু যখন বলল তোমার বাড়িতে আমি যাব, এই বিষয়টা সক্রের মনকে নাড়া দিয়েছিল। এবং যখন প্রভু তার বাড়িতে এলো, প্রভু তার বাড়িতে এসে তাকে একটাও অভিযোগ করেন, শুধু প্রভু তাকে বলল আজকে তোমার বাড়িতে পরিত্রাণ উপস্থিত। এই কথা সক্রের মনকে নাড়া দিল এবং তিনি তার সম্পত্তির বেশি ডবল 4 গুণ সবগুলো আমি সব ফিরে দেব। সো প্রিয় ভাই বোন, আমাদের জীবনে প্রভু কতবার হয়তো বলেছে যে আমি তোমার বাড়িতে যাব, তোমার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের মনের অনেক বিষয়ের জন্য আমরা অনেক সময় তো প্রভুকে সঙ্গে নিতে পারিনি। এই 2025 সালে অনেকবার আমরা প্রভুকে বাইরে রেখে আমি নিজে চলতে চেয়েছি, অনেকবার প্রভুকে আমরা সময় দিতে পারিনি, আমরা নিজেদের কাজে নিজেদের বিষয়ে আমরা ব্যস্ত ছিলাম। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে নিজেকে রিভিউ করার সময়, নিজেকে দেখার সময় আরেকটিবার যে আসছে বছর আমরা কিভাবে প্রভুর সামনে আরো আসতে পারি, কতটা গভীরভাবে প্রভুর সঙ্গে যুক্ত হতে পারি। তাহলে আমাদের জীবনের যে খামতিগুলো, যে ঘাটতিগুলো আছে, যে বিষয়গুলো মাইনাস হয়ে আছে, যেগুলো লাল হয়ে আছে,
সেগুলোকে যেন আমরা সবুজ করতে পারি, সেগুলোকে যেন আমরা পূর্ণ করতে পারি, এবং আরো আরো এক ধাপ যেন প্রভুর দিকে এগিয়ে যেতে পারি। নিজের যতটা চিন্তা করেছিলাম আমি আধ্যাত্মিকভাবে এইভাবে এগিয়ে যাব, আধ্যাত্মিকভাবে এইভাবে বৃদ্ধি পাবো, হয়তো আমরা পারলাম না, কিন্তু প্রভু একটিবার আমাদেরকে সুযোগ দিতে চায়। সেই দাউদের মতন আমরা বলতে পারি যে সনাতন পথে আমাকে গমন করাও, তোমার সত্যে, তোমার ধার্মিকতার পথে আমাকে গমন করাও। প্রভু, আমি চলতে চাই তোমার পথে, তোমার সেই সামনে নম্রতায় জীবন করতে চাই। আসুন প্রিয় ভাই বোন, নিজেকে প্রভুর সামনে আমরা রাখি, নিজেকে দেখি এবং নিজেকে এই কয়েকদিনের মধ্যে প্রস্তুত করি, যেন আসছে বছর যেন আমরা পজিটিভভাবে আমরা জীবন শুরু করতে পারি, ভালো চিন্তা ভাবনা নিয়ে শুরু করতে পারি, সমস্ত সাংসারিক জাগতিক স্বভাবগুলোকে অতিক্রম করে যেন আমরা প্রভুর সেই যে মধুর স্বভাবগুলো আছে সেইগুলোকে যেন আমরা জীবনে ধারণ করতে পারি। প্রভুর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, নম্রতা, প্রেম, দীর্ঘসহিষ্ণুতা, সেইগুলো যেন আমরা ধারণ করতে পারি। প্রভু কতটা সহনশীল, আজও প্রভু তিনি আমাদের প্রতি সহনশীল, তিনি আমাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, যেন আমরা তার দিকে তাকাতে পারি, তার কাছে ফিরে যেতে পারি। আসুন আমরা প্রভুর দিকে তাকাই, প্রভুর কাছে ফিরে যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু। আমরা 2025 সালে প্রভু এতটা সময় আমরা কাটিয়ে এসেছি প্রভু, কত ঘটনা আমাদের জীবনে আছে, যদি আমরা খাতার পাতায় লিখি হয়তো কত খাতা চলে যাবে, কিন্তু প্রভু তার মধ্যে তোমার অনুগ্রহ কত মহান, যে আজও এই সকালেও তুমি আমাদেরকে সুযোগ দিলে তোমাকে আরাধনা করার। কত মানুষ সুযোগ পায় না, কেউ ঘুমিয়ে, কেউ শুয়ে, আবার কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার ধন্যবাদ হোক যে তুমি আমাকে সুযোগ দিয়েছো তোমার কাছে আসার জন্য। পিতা ঈশ্বর, আমরা নিজেরা এই 2025 সালকে একটিবার রিভিউ করতে চাই, দেখতে চাই নিজেকে যে আমি কোথায়, আমি কেমন চলেছি, এবং নিজেকে সংশোধন করতে চাই। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, অভিষেক করো, যেন প্রভু তোমারই গৌরব প্রশংসা করতে পারি। প্রভু আমাদের সঙ্গে থাকো, শক্তি দাও, সামর্থ্য দাও প্রভু। সেই দাউদের মতন বলতে চাই, তোমার সনাতন পথে আমাকে গমন করাও। হ্যাঁ প্রভু, তোমার সত্যের পথে গমন করাও, তোমার সেই ধার্মিকতার পথে গমন করাও। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ দাও। সমস্ত মানসিক স্বভাব, মানসিক ইচ্ছা বারংবার যা আমাকে ফেলে দেয়, বারংবার যা আমার জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে প্রভু, সেখান থেকে দূরে থাকতে তুমি আমাকে সাহায্য করো, এবং তোমার কাছে সবসময় তোমার সেই উপস্থিতিতে জীবন করতে সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে সারা এই কয়েকটা দিন যে আছে সমস্ত দিনের ভার তোমাকে দিয়ে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা প্রভুর শেখানো প্রার্থনা ধীরে ধীরে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন আমাদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন দুইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমার প্রভুর আশীর্বাদ গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু আমাদের প্রত্যেকের সহবর্তী হোক, প্রভু আশীর্বাদ করুক, আমেন। সবাইকে জয় যীশু। আবার নতুন বছরে দেখা হবে, ভালো থাকেন। অগ্রিম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই।